টিকটকের এই নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করব। তো ভিডিওটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আপনার ভিডিও ক্লিপ অ্যান্ড সাউন্ডটা ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব, তারপর অ্যাডে ক্লিক করব। এরপর আমাদের এইখানে বেশ কিছু পিকচার বলতে আমাদের এখানে 7টা পিকচার অ্যাড করতে হবে। এর আগে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটা রিমুভ করে নিব। তো এখান থেকে আমরা পিকচার অ্যাড করার জন্য প্লাস আইকনে চাপ দেবো। তারপর এখান থেকে ফটোস অপশনে যাবেন। যাওয়ার পর আপনার এখানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন আপনি আপনার মতো করে পছন্দের 7টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এই ভিডিওটির জন্য আমাদের 7টা পিকচার প্রয়োজন হবে। তো 7টা পিকচার সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী এই পিকচারগুলো ফুল স্ক্রিন করে নেব। অথবা আপনারা এখান থেকে আমাদের যেটা করতে হবে, প্রথমে এখান থেকে আমরা ফরম্যাটটাকে চেঞ্জ করে দিতে হবে। যে ফরম্যাট অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর 9:60 ক্লিক করলে আপনার ফরম্যাটটা কিন্তু টিকটক অ্যান্ড লাইকের রেশিও অনুযায়ী হয়ে যাবে। তো ঠিক আছে, মানে পারফেক্টলি ওইটার অনুযায়ী কিন্তু আপনার ফরম্যাটটা হয়ে যাবে। যেহেতু আমাদের ফরম্যাটটা কিন্তু ঠিক ছিল না, তো এখান থেকে আমরা ফরম্যাট অনুযায়ী সব কিছু ঠিকঠাক করে নেব। মানে জুম করে নিতে হবে আপনার, যে যখন আপনি টিকটক অথবা লাইকের প্ল্যাটফর্মে আপলোড দেবেন, তখন কিন্তু আপনার যদি এখান থেকে আপনি ফরম্যাটটাকে চেঞ্জ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওইখানে ফুল স্ক্রিন হবে না। কিছু কিছু ভিডিও আপনারা দেখেন হয়তো বা যে পিকচারগুলো ফুল স্ক্রিন না, তো মূলত এই কারণে ফুল স্ক্রিন হয় না, যে আপনার ফরম্যাটটাকে ঠিক করে না অথবা আপনার ফরম্যাট অনুযায়ী পিকচারগুলোকে অ্যাডজাস্ট করে না। ওকে, তো আশা করি এই বিষয়টা আপনারা মানে এখন থেকে ক্লিয়ার হয়ে গেছেন। তো এবার আমরা একটা অডিও অ্যাড করবো। এর জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড, তারপর এখান থেকে সাউন্ডটাকে সিলেক্ট করব। নিচে ইনপুট সাউন্ড অডিওতে ক্লিক করব। এরপর আমরা এখানে আমাদের একটা ট্রানজিশন ইফেক্ট হবে, আর আমাদের কিছু অ্যানিমেশন আছে, আর ইফেক্ট। তো এর আগে আমরা এখান থেকে আমাদের যে ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করে নেব। তো প্রত্যেকটা পিকচারের ডিউরেশন রাখবো 0.8। ওকে, তো এখান থেকে 7টা পিকচারের ডিউরেশন হবে 0.8 দিলে আমরা যেরকমভাবে আমাদের প্রিভিউতে ভিডিওটা দেখছেন, ঠিক ওইরকম একটা ভিডিও এর থেকে চাইলে আপনি অনেক সুন্দরভাবে কিন্তু নিজের মতো করে ভিডিওটা মেক করতে পারবেন। অলরাইট, আমাদের এখানে ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার আমরা একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। তো আমাদের কিন্তু ট্রানজিশন ইফেক্ট জাস্ট একটাই হবে। ওকে, এখানে যে আমরা প্রথম ভিডিও ক্লিপ অ্যান্ড আমরা যে ফটোসটা আছে, এখানে যে ফটোটা দেখতে পাচ্ছি, এই দুইটার মাঝখানে দেখেন একটা মাইনাস আইকন আছে। মাইনাস আইকনে জাস্ট এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট দেখতে পাবো। এর ভিতরে আমরা গ্লার 2 নামে একটা ইফেক্ট দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। ওকে, জাস্ট আমাদের ট্রানজিশন ইফেক্ট কিন্তু একটাতেই হবে, আর কোনোটাই ট্রানজিশন ইফেক্ট হবে না। তো এবার আমাদের ইফেক্ট অ্যাড হবে, আর অ্যানিমেশন। তো অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে চলে যাবো, দেন এখান থেকে কম্বোতে চলে যাবো। তো এখান থেকে প্রথম পিকচারের জন্য আমাদের ওয়েভ অ্যান্ড স্লাইড সিলেক্ট করবো। তারপর এখান থেকে 2 নম্বর পিকচারের জন্য 2 নম্বর পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর কিছুটা রাইট সাইডে স্ক্রল করবো, দেন এখান থেকে আমরা ট্রেন্ড 4 নামে একটা অ্যানিমেশন দেখতে পারবো। তো ট্রেন্ড 4টা সিলেক্ট করবো। ওকে, তারপরে 3 নম্বর পিকচারটাতে আমরা তার পাশে দেখতে পাবো ট্রেন্ড 2। তো ট্রেন্ড 2টা সিলেক্ট করবো। তারপরের পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আবার ওয়েভ অ্যান্ড স্লাইডটা সিলেক্ট করবো। দেন তার পরবর্তী পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর আবারও এখান থেকে ট্রেন্ড 4টা সিলেক্ট করবো। করার পর তারপরের পিকচারটাকে আমরা আবার ট্রেন্ড 2 সিলেক্ট করবো। দেন লাস্ট পিকচারটাকে আমরা ওয়েভ অ্যান্ড স্লাইড সিলেক্ট করবো। ওকে, মানে একটা তো ওয়েভ অ্যান্ড স্লাইড, তারপরে ট্রেন্ড 4, তারপরে ট্রেন্ড 2, এইভাবে আবার ওয়েভ অ্যান্ড স্লাইড। তো আমি সাইডে লিস্টটা দিয়ে দেবো, যেহেতু বললে আপনারা হয়তো বা ক্লিয়ার বুঝবেন না। দেন আমাদের সর্বশেষ কাজ জাস্ট আমরা একটা ইফেক্ট অ্যাড করবো। এর জন্য আমরা পিকচার স্টার্ট পজিশন আসবো, আমরা ভিডিওতে কিন্তু কিছু করবো না। ওকে, এখান থেকে আমরা পিকচার স্টার্ট পজিশন আসার পর এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে। দেন এখান থেকে আমরা চলে যাবো শ্যাডো ক্যাটাগরিতে। এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, এর ভিতরে আমরা সাইডে স্ক্রল করে দেবো শ্যাডো ক্যাটাগরি। শ্যাডো ক্যাটাগরিতে আসবেন। আসার পর এখান থেকে লেক 2 নামে একটা ইফেক্ট দেখতে পাবেন। তো এটা লেক 2। আপনি এখানে বিভিন্ন ইফেক্ট আছে, আপনি ভিডিওর সাথে যদি অন্যটা দিতে চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন। তো এখান থেকে আমরা লেক 2টা সিলেক্ট করবো। ওকে, লেক 2টা সিলেক্ট করার পর এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে রাইট অপশনে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। দেন আপনার এই লেন্থটাকে, অর্থাৎ আপনার এই ইফেক্টের ডিউরেশনটাকে আপনি ইন পজিশন অবধি দিয়ে দেবেন। মানে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের এই ইফেক্টটা থাকবে। ওকে, জাস্ট প্রথম ভিডিও ক্লিপটু বাদে। দেন আমরা ফাইনালি ভিডিওটাকে এখন প্লে করে দেখবো। তো আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইট মিউজিকের সমস্যার কারণে। তো আশা করি এইভাবে যদি আপনারা সব কিছু অ্যাডজাস্ট করেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। দেন আপনি আমার থেকেও আরও সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারবেন। এখন সাউন্ড না দিলে কিন্তু বেসিক্যালি এই ভিডিওগুলো ভালো লাগে না আর কি, এই জন্য মানে হয়তো আপনার কাছে কীরকম লাগতে পারে। তো এখন আপনাদের সব কাজ কিন্তু শেষ। ওকে, তো শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা জাস্ট ভিডিওটাকে রেজুলেশনটাকে হাই করে দেবো। এটা মনে করে হাই করে দিলে আমাদের ভিডিওর কোয়ালিটি একটু ভালো হয়। বলতে আপনার কোয়ালিটি যদি এখানে রেজুলেশনটা কম থাকে, তাহলে কিন্তু ভিডিওটা আপনার কে খারাপ দেখা যায়। তো এই কারণে আমরা কোয়ালিটি অবশ্যই হাই করে নেব সবসময় মনে করে। দেন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো আমাদের ভিডিওটাকে সেভ করার জন্য, অর্থাৎ এক্সপোর্ট করার জন্য। ওকে,
তো এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ, জাস্ট আপনি এখন হচ্ছে আপনার প্ল্যাটফর্মে আপলোড দিতে পারেন। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা টিকটকে কিন্তু নিত্য নতুন ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।